সমস্ত ব্যক্তিগুলো যারা যাকাত দেবে না তাদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন আল্লাহ তাআলা কোরআনে সেগুলো সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে, স্বর্ণ এবং রূপা যারা জমা করে, আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, শুধু জমা করতে থাকে, শুধু সঞ্চয় করতে থাকে আল্লাহ তাআলার পথে, তারা এগুলো ব্যয় করে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা আল্লাহ তাআলার পথে এগুলো ব্যয় করে না, সেদিন জাহান্নামের আগুনে তাদের এই স্বর্ণ, তাদের এই রূপগুলোকে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুন দ্বারা এগুলোকে জ্বালানো হবে, এবং তা দিয়ে এই স্বর্ণ এই রূপর মালিক যেই ব্যক্তি, তার কপাল, তার পার্শ্বদেশ এবং পিঠে এই মালামালগুলো দিয়ে, স্বর্ণরূপ দিয়ে তাকে দগ্ধ করা হবে এবং বলা হবে, এটাই হলো তোমার সেই সম্পদ যেটা তুমি দুনিয়ার জমিনে জমা করেছিলা, আল্লাহ তাআলার পথে ব্যয় করো নাই। তোমার এই স্বর্ণ, তোমার এই রূপার উপর যাকাত এসেছিল, তুমি আল্লাহ তাআলার পথে যাকাত আদায় করনি, বরাবর তুমি সম্পদগুলোকে, এই স্বর্ণ রূপগুলোকে তুমি সঞ্চয় করেছো, জমা করেছো। আজকে তোমার এই সম্পদ, তোমার এই স্বর্ণ, তোমার এই রূপ দ্বারা তোমাকে দগ্ধ করা হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কথা, তোমার যে সম্পদ, তোমার এই রূপ, তোমার এই স্বর্ণ, যেগুলো নিসাব পরিমাণ হওয়ার পরেও তুমি এগুলো জমা করেছ, এগুলোকে তুমি সঞ্চয় করেছ, আল্লাহ তাআলার পথে তুমি যাকাত ব্যয় করনি, সেই স্বর্ণ সেই রূপ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে এগুলো দিয়ে শাস্তি প্রদান করবে। নাউযুবিল্লাহ। এরপরে অন্য আরেকটা হাদিসে রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাত মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। ভয়ঙ্কর একটি হাদিস। রাসূল বলেছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু তারা সে সম্পদ থেকে তারা যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার ওই সম্পদ, তার ওই টাকা পয়সাগুলোকে একটি বিষধর সাপে পরিণত করা হবে। যেই সাপটা থাকবে টাক, ওই সাপের মাথায় কোনো লোম থাকবে না, কোনো চুল থাকবে না, এবং যার চোখের উপর থাকবে দুটি কালো দাগ। এই সাপটি, তার গলায় যাকাত যে ব্যক্তি আদায় করেনি, তার গলার মধ্যে এটাকে পরিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে, এবং সাপটি তার কপালে কামড়ে ধরবে এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই অর্জিত সম্পদ, আমি তোমার সেই অর্জিত মাল। নাউযুবিল্লাহ। এই সাপটা